আমি তখন থেকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি, যার একটা উত্তর আমি পাইনি এখনো। জবাবগুলো কিন্তু আমার চাই ত্রিশূল বাবা। আমি বড় ক্লান্ত, বিধ্বস্ত। আমার কথা বলতে ইচ্ছে করছে না। যাও যাও যাও, চলে যাও। এইসব বলে তুমি মোহিনীকে বোঝাতে পারবে না। বললাম না, জবাবগুলো আমার চাই। তুমি তোমার শক্তি দিয়ে কি দেখতে পেয়েছো, কি জানতে পেরেছো, বলো আমায়, সব বলো। বলছি না, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমার সব শক্তি তো তুমি কেড়ে নিয়েছো। এই শক্তিহীন মানুষটার কাছে কি চাই তোমার? কি চাই? বাজে কথা বলে সময় নষ্ট করো না ত্রিশূল বাবা। একটা কথা মনে রেখো, আমাকে যত রাগাবে ক্ষতি কিন্তু ততই হবে তোমার। তাই যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দাও। দাও। ওই লক্ষ্মী বেচাটা জাদু বনের ছেলে মেয়ে দুটোকে কোথায় উড়িয়ে নিয়ে গেল? কোত্থেকে এলো? এত শক্তিও কোত্থেকে পেল? ছেলে মেয়ে দুটোকে রক্ষাই বা কেন করছে, বলো। এই জলের নিচে বন্দি থাকা অবস্থায় আমার শক্তি সবই তোমার কাছে আটকা পড়ে আছে মোহিনী। এই অবস্থায় আমার এত প্রশ্নের উত্তর জানা কি সম্ভব? হ্যাঁ বলো, আমার সম্ভব? তাছাড়া তুমি তুমি তো মায়া শক্তির অধিকারিণী। এত শক্তি থাকা সত্ত্বেও তুমি কেন আমার কাছে এসেছো? কি হলো? হ্যাঁ, কি হলো তোমার সে ক্ষমতা? যা শক্তি ব্যবহার করে এই উত্তর জানার চেষ্টা করো মোহিনী, উত্তর জানার চেষ্টা করো। ত্রিশূল বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমায় ব্যঙ্গ করছো? আমায়? রানীমা, রানীমা, ত্রিশূল বাবাকে উপযুক্ত শাস্তি দিন। মহারানী, এই লোকটাকে আমার হাতে ছেড়ে দিন। আমি ওকে মুকুর দিয়ে মেরে দপাড়াপা করে দিচ্ছি। এত সহজ শাস্তি ওকে আমি দেব না। ভূমি কটা পাখিকে কিচিরমিচির করলো, তাতে তুমি ওদের সব কথা বুঝে গেলে? ওদের কথা শুনে আমরা কোথায় যাচ্ছি কে জানে। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি চুপ করে আছো কেন? ভূমি, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? পাখিরা আমাদের ঠিক পথেই নিয়ে যাচ্ছে। আমি অরণ্যকন্যা, বনবাসী, তাই পাখিদের ভাষা বুঝতে পারি। নরখাদকরা কত ভয়ানক আমি জানি। ওরা যা খুশি করতে পারে। ওরা গভীর জঙ্গলে বাস করে, জাদুবনের অন্য প্রাণীদের মতো নয়। যদি ওরা তাই হতো তাহলে হৈমি আর বুদ্ধিরামকে বন্দি করতো না। ভূমি, তুমি আবার চুপ করে গেলে। না মানে, ওই দেখো পাখিগুলো তো টিলার ওপারে উড়ে গেল। তাড়াতাড়ি চলো, আমাদের টিলার মাথায় চড়তে হবে এবার। চলো।
কোনো দিকেই তো পাখিগুলোকে দেখতে পাচ্ছি না। তাহলে ওরা গেল কোথায়? এখন কি হবে তাহলে? তোমার পাখিগুলো তো কিছুই করতে পারলো না। হ্যাঁ, কি হলো? এবার তোমাদের বেঘরে প্রাণ দিতে হবে। ওদেরকে দিয়ে তো খবর পাঠালাম, কিন্তু কিছুই তো এখনো। কি কি খবর পাঠিয়েছে ওদের দিয়ে? হ্যাঁ, ওদের বলেছিলাম জঙ্গলে গিয়ে আমাদের খবরটা দিতে, আর যদি ভূমির সাথে দেখা হয়, যদিও সেটা সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি ভূমির সাথে দেখা হয় তাহলে সবার আগে ভূমিকে খবরটা দিতে। কিন্তু বুদ্ধিরাম, এখন মনে হচ্ছে আমাদের যে করে হোক নিজেদেরকে বাঁচাতে হবে। ঠিকই বলছো। শোনো, ওদিকে দেখো। যদি কোনোভাবে আমরা একবার এখান থেকে বেরিয়ে ওই ঝোপে ঢুকে পড়তে পারি, তাহলে অন্তত এই হাতের বাঁধনটা খুলতে পারবো। আমার মনে হয় এটাই পালানোর সেরা সময়। দেখো আমার বুদ্ধিটা। বুদ্ধিরাম, এই বুদ্ধিরাম, কি করছো? এরকম করো না, ওরকম করো না বুদ্ধিরাম। দেখলে তো বুদ্ধিরাম, আমরা ঠিক পালিয়ে যেতাম, কিন্তু তুমি এমন করে চেঁচালে যে ঠিক ধরা পড়ে গেলাম। এবার দেখো, ওই আগুনে পড়েই আমাদের মরতে হবে। এখন তো অন্ধকার নেমে এসেছে, পাখিগুলোকে তো আর দেখতে পাবো না। ওই তো, ওই তো পাখিগুলো। চলো, এবার আমরা ঠিক পথে যেতে পারবো। কি হলো? তুমি থমকে গেলে কেন? দেখতে পাচ্ছ? ওখানে আগুনের শিখা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসে গেছি। বন্ধুরা, আমরা কি নরখাদকের ডেরার কাছে এসে গেছি? হ্যাঁ, এসে গেছি, কিন্তু এখন ওরা আমাদের সঙ্গে যাবে না। কেন? ওরা আমাদের সামনে যাবে না কেন? নরখাদকের একজন ওদেরকে গিলে নিয়েছিল, জীবন পাখি বলে, তাই ওরা মরেনি। অগ্নি, এবার থেকে কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে।
সর্দার, চাঁদ ঠাকুরের ছায়া ধরে ফেলেছি। হে চাঁদ ঠাকুর, আমাদের পূজনীয়, আমাদের সকলকে রক্ষা করো। আজ তোমার পুজোয় আমরা দুটো মানুষকে উৎসর্গ করব। এই আগুন জ্বালা, জ্বালা আগুন। ওই দেখো, দেখেছো ওই মেয়ের বুদ্ধিরামকে বাসে বেঁধে রেখেছে। সর্বনাশ, তাহলে কি হবে এখন? ওদের তো আগুনে পুড়িয়ে মারবে। অগ্নি, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে ওরা ওই মেয়ের বুদ্ধিরামকে পুড়িয়ে মারবে। না না, এ হয় না। আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। আমার কাছে উপায় আছে। কি উপায়? আমি এখন ওখানে যাব। না, তুমি ওখানে একা যাবে না, আমিও তোমার সাথে যাব ওখানে। তোমার উপর আমার ভরসা নেই, আর তোমার বুদ্ধি দিয়ে এখানে কিছু হবে না। এখানে লাগবে আমার গায়ের জোর আর আমার সাহস। আমি ওখানে যাবো এখন। অগ্নি, আমার কথা শোনো। অগ্নি, অগ্নি, সাবধানে। সর্দার, ওই দেখুন আমাদের ডেরায় গোপনে লোক ঢুকেছে। ওই দেখো, যুবরাজ ফিরে এসেছে। তার মানে বন্ধু পাখিরা তাদের কথা রেখেছে, ওদের খবর পৌঁছে দিয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার কি হবে অগ্নি? কি করে বাঁচাবো ওকে? বাসের মধ্যে যাদের বেঁধে রেখেছো এক্ষুনি ছেড়ে দাও। তোমাদের সবার কপালে দুঃখ আছে, ছেড়ে দাও এক্ষুনি। কে কে তুই, যে আমাকে হুকুম করার সাহস করছিস? এই হচ্ছে অগ্নির দোষ, কিছুতেই আমার কথা শুনবে না। এইভাবে ওদের মাঝে গিয়ে পড়াটা একদম ঠিক হয়নি অগ্নির জন্য। কিন্তু কিন্তু অগ্নিকে বাঁচাবো কি করে? ওকে যে বাঁচাতেই হবে। এই দেখো আমার রাজমালা।
আমি রূপনগরের উত্তরাধিকারী। আমি তোমাকে আদেশ করছি, এক্ষুনি ছেড়ে দাও ওদেরকে, ছেড়ে দাও। আজ বড় শুভদিন চাঁদ ঠাকুর। আজ আরেকজন মানুষকে পেলাম তোমার পুজোয় উৎসর্গ করার জন্য। না, আমাকে এখন ওদেরকে বাঁচাতেই হবে। কিন্তু আমি এখন ওদের সামনে গেলে আমি ওদের হাতে বন্দি হব। তার চেয়ে বুদ্ধি করে কিছু একটা করা দরকার। কিন্তু কিন্তু কি করব আমি? কেমন করে এই অসভ্য নরখাদকের হাত থেকে একা তিনজনকে বাঁচাবো? মোহিনীকে হাঁটতে দেখে লাগে বড় ভালো, রানীর মন বেজায় কালো। প্রকাশ্যে এসব কথা বলে নিজেদের বিপদ বাড়াস না। মোহিনী কলকা যদি ফেলে শুনে পিঠে মারবে চাবুক গুনে গুনে। চুপ, আসছে ওরা। নতুন কি ফোন নিয়ে হাতে শুনবো মোরা। কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। যা জানতে গেলাম তার একটা কথাও জানতে পারলাম না। ত্রিশূল বাবা একটা সূত্রও দিতে পারলো না আমায়। জঙ্গলের ভেতর আমি তো কিছুই দেখতে পাই না। কি করব আমি এবার কলকা? আমি কি করব? রানীমা রানীমা আপনি এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন, ঠান্ডা মাথায় ভাবুন না কি করা যায়। কি করে শান্ত হব কলকা? কেন বারবার এক কথা বলিস? আমার শান্ত হওয়ার কোনো রাস্তা রেখেছিস তোরা? আর এই যে এই হয়েছে এক মায়া মুকুর, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখাতে পাচ্ছে না আমার মায়া মুকুর। কি লাভ, কি লাভ এটাকে রেখে? ভেঙেই ফেলবো। সরে যা কলকা, মায়া মুকুর আমি আজ ভেঙেই ফেলবো। না রানীমা না, মায়া মুকুর ভাঙবেন না। জঙ্গলের ভেতরে আপনি দেখতে পান না ঠিকই, কিন্তু মায়া মুকুর ভেঙে দিলে তো আপনি জঙ্গলের বাইরেটাও দেখতে পাবেন না। আর এই যে তোরা রোজ তো রাজকোষের অন্ন ধ্বংস করছিস, কাজের কাজটা কি করছিস? হ্যাঁ, কি হলো? বাইরে থেকে দুটো ছেলে মেয়ে আমার রাজ্যে প্রবেশ করলো, শুধু রাজ্যে নয় একেবারে রাজসভায়। সেটা তোরা কেউ দেখতে পেলি না, কেউ কিচ্ছু জানতে পারলি না, কেউ না। ইকিরমিকির কোথায়? ইকিরমিকির কোথায়? আমরা হেঁটায় ভাসছি হাওয়ায়। হাওয়ায় দেশের কাপ্তি করা হচ্ছে, দেখাচ্ছি মজা। গেলাম গেলাম গেলাম, ধপাস করে পড়ে মরলাম। বল, তোরা কেন কেউ কিছু বললি না আমায়? বল। রানী মোহিনীর নামে শপথ নিয়ে বলছি, আমি কিছু শুনিনি, আমি কিছু বুঝিনি। সবই ছিল ভালো। সবই ছিল ভালো? রাজসভায় কেউ আমার ক্ষতি করতে আসেনি, হ্যাঁ? ও ও বাবা গো, ও মা গো, ও বাবা রে, গেলাম রে। রানীমা রানীমা এদের এইভাবে মেরে কিন্তু কোনো সুরাহা হবে না। না মানে আমি বলছিলাম যে উপায় কিন্তু একটাই, যে কোনো ভাবে জাদুবনে ঢুকে ওদের খবর নেওয়ার ব্যবস্থা করতে হবে। খবর তো আমি নেবই। বাইরে থেকে দুজন আমার রাজ্যে প্রবেশ করলো, আমার রাজসভায় এসে উপস্থিত হলো।
উমাপতির সঙ্গে ভাব জমালো আর কেউ কিচ্ছু জানলো না, কিচ্ছু সন্দেহ করলো না? এটা হতে পারে না। কাল আমি আবার রাজসভায় বসবো, খবর দিয়ে দে সবাইকে। রাজ্যের সবাই যেন উপস্থিত থাকে। কেউ না কেউ তো ওদের সম্বন্ধে কিছু জানে, আমি নিশ্চিত। সেই খবর আমি নিজে বের করবো, কাল করবই।